আমি না হেলমেটটা খুললাম, এত গরম হচ্ছে, হেলমেট খুলেও দেখছি গরম লাগছে। হিরোদের জন্য এটাই বলবো, ওল্ড ইজ গোল্ড আর হিমালয়ান ইজ হিমালয়ান। So I will definitely try for Ladakh. Now I am 56 years age. अरे कहना क्या चाहते हो? আমরা এসেছি পারদেশি ধাবাতে, আর পারদেশি ধাবাতে এটা হচ্ছে আমাদের ভেজ থালি আর কি, যেটা 100 টাকা করে দাম পড়েছে এই ভেজ থালিটা। যেখানে যেখানে আমরা দাঁড়াচ্ছি সেখানে সেখানে আমার কর্তামশাই গিয়ে গাড়ি মুছছে, হেলমেট মুছছে, সব মোছামুছি করছে। পাহাড়, যার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আর প্রতিটি পথে রোমাঞ্চকর যাত্রার অনুভূতি আমার মন চুরি করে বারবার। তাই হাতে পুজোর গোটাকতক ছুটি সঞ্চয় করে বেরিয়ে পড়লাম সেই অনুভূতির সাক্ষী হতে। এবারের বাহন হিমালয়ান। পুরো জার্নিটা তোমাদের কাছে নিয়ে আসবো 4টি পর্বে। আজকের ব্লগে থাকবে হাওড়া থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা থেকে শুরু করে হোটেল, খাওয়া খরচের সমস্ত তথ্য। আরো ডিটেলসে ডেসক্রিপশনে সব দেওয়া রইল। তাহলে চলো আমার সাথে তোমরাও ঘুরে দেখে নাও এই যাত্রাপথ। আর যদি ব্লগ ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমরা যাত্রা শুরু করেছিলাম অষ্টমীর দিন ভোরবেলায় 4:50-এ। মণ্ডপে তখনও অষ্টমী পুজোর মন্ত্র শোনা যাচ্ছিল। আগে পেছনে যেতে চাইছে, মানে এই আসছে বারবার ধরে। ওটা এগোবেই, কারণ টানটা সামনের দিকে। আটকানোরও দরকার নেই, যা এটা টাইট। পাঁচটা 10 মিনিটে আমরা বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। আমরা বাড়ি থেকে যে যে রোড দিয়ে শিলিগুড়ি পৌঁছলাম সেই প্রতিটি জায়গার নাম আর সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
আমরা এখন ফারাক্কা বহরমপুর টোল প্লাজায় দাঁড়িয়ে আছি। আর এখন বাজে হচ্ছে 9টা বেজে 15 মিনিট। ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই না? ফার্স্ট ক্লাস। এখন আমরা বহরমপুর ক্রস করে এসে টুয়ার্ড ফারাক্কার দিকে এগোচ্ছি আর কি। 110, 120-তে চলছে গাড়ি, এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা চায়ের সঙ্গে ছোলা। আমি হেলমেটে খাবো কি করে? আমি না হেলমেটটা খুললাম, এত গরম হচ্ছে, হেলমেট খুলেও দেখছি গরম লাগছে। আমাদের ভিউয়ার্সদের জন্য আর কোনো টিপ্পনি? ভিউয়ারদের জন্য এটাই বলবো, ওল্ড ইজ গোল্ড আর হিমালয়ান ইজ হিমালয়ান। আরে কেনা কে চাতে হো? ফার্স্ট টাইম লং রুটে হিমালয়ান নিয়ে বেরিয়েছি। আর পাহাড়ে যাচ্ছে সেটা বলো। পাহাড়ে যাচ্ছি, দেখা যাক পাহাড়ের পারফরমেন্সটা কী হয়। ডিপেন্ড করছে রাইডারের ওপর, সে কত ভালো রাইড করতে পারে পাহাড়ে, সেটাই দেখার আছে। আর নেক্সট যদি আমি এটাতে পাস হতে পারি তাহলে আগামী দিনে আমার যেটা ড্রিম, সেই ড্রিমটা হচ্ছে লাদাখ। সো আই উইল ডেফিনেটলি ট্রাই ফর লাদাখ, এটা আমার ইচ্ছা। দেখা যাক। নাও আই এম 56 ইয়ার্স এজ, তো মনে জোর আছে। মনের জোর আছে, কিন্তু আমাকে না তাগিদটা দিতে হয়। এই পুরীতে যাব, পুরীতে সেই তাগিদটা আমি দিয়েছিলাম। এবার পাহাড়ে যেতে হবে, সেটা অনেক দিন ধরেই চলছে, এখন সেটা ফ্রুটফুল হচ্ছে। কিন্তু হিমালয়ান নিয়ে সত্যি বলছে, আমার একটু সেরকম গাড়িটা খুব হাই, মানে উঁচু গাড়ি তো, আর আমার হাইটটা একটু শর্ট, তো সেক্ষেত্রে আর যেটা হাইনেসে মানে ঘুরে ঘুরে খুব কমফোর্টেবলি ঘুরি। তো আমি হ্যাঁ সেটা দেখাবো, ওঠাটাও দেখাবো আমি। দেখো কীভাবে উঠে আগে। তুমি এখন উঠবে তুমি? আজকের এই ট্রিপটাতে তোমাদেরকে শুধু দেখাবো যে হাওড়া থেকে আমরা শিলিগুড়িতে ঠিক কীভাবে রাস্তাটা গেলাম। এখনো অবধিতে রাস্তা দিয়ে এলাম, কি সুন্দর রাস্তা, তাই না? এত সুন্দর রাস্তা, আর ওয়েদারটা যেন এরকমই থাকে, খুব বেশি চড়া রোদ না ওঠে, এটাই আমি উইশ করবো, আর কিচ্ছু না। চলো এখান থেকে এবার স্টার্ট দিচ্ছি। এবার আমাদের নেক্সট মানে টার্গেট হচ্ছে মালদা গিয়ে দাঁড়ানো এবং সেখানে গিয়ে লাঞ্চ করা। এগারোটা 45 নাগাদ আমরা লাঞ্চ সারলাম পারদেশি ধাবাতে। আমরা এসেছি পারদেশি ধাবাতে, আর পারদেশি ধাবাতে এটা হচ্ছে আমাদের ভেজ থালি আর কি, যেটা 100 টাকা করে দাম পড়েছে এই ভেজ থালিটা। এখানে রয়েছে মাটন, যে মাটনটা আছে, মাটনটাকে 6 পিস, এর দাম পড়েছে 420 টাকা। যাত্রা শুরুর সময় যেমন সানরাইজ দেখেছিলাম, তেমনি গন্তব্যে পৌঁছানোর আগের মুহূর্তে দেখলাম সানসেট। ওইখানে একটু জুম করে দেখাতে হবে। যেখানে যেখানে আমরা দাঁড়াচ্ছি সেখানে সেখানে আমার কর্তামশাই গিয়ে গাড়ি মুছছে, হেলমেট মুছছে, সব মোছামুছি করছে। শিলিগুড়ি পৌঁছতেই কলকাতার মতো দুর্গাপুজোর পরিবেশ প্রত্যক্ষ করলাম। সন্ধ্যে 6:30টায় আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছে গেলাম। আমরা স্বস্তিক হোটেলে রুম বুক করে রেখেছিলাম। হোটেলে কার পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে।
তো হোটেলে রয়েছে একটা টিভির সাথে রয়েছে এরকম একটা ক্যাবিনেট যেখানে জিনিসপত্র রাখা যায়। তার সাথে রয়েছে একটা ওয়ার্ড্রপে রয়েছে কম্বল, আর এখানে তো আমরা লাগেজ রেখে দিয়েছি। নিচেই দাদাদের মানে রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা প্রথমে কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি আর কি। তো কিছু স্ন্যাক্স খেয়ে তারপর আমরা ডিনারেরও অর্ডার দিয়ে দিয়েছি, কারণ যাতে তাড়াতাড়ি ওটা রেডি হতে পারে। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের এটাই প্ল্যান আছে যে কালকে সকাল সকাল আমরা আবার আমাদের নেক্সট গন্তব্যের জন্য বেরিয়ে যাব। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এগ পকোড়া আর ফিঙ্গার ফ্রাই অর্ডার করেছিলাম, এই ওনারা দিয়ে গেছে। তো আমরা খাবার অর্ডার করেছিলাম, দেখো আমাদের খাবার দিয়ে গেছে। এখানে রুটি আছে, চিলি চিকেন আছে। চিলি চিকেনটা ওনারা একটু ভুল করে ড্রাই করে ফেলেছিলেন, সেজন্য পরে আবার বলতে ওনারা একটা গ্রেভি দিয়ে গেছেন। আর এনাদের খাবার কিন্তু খুব সুন্দর। একটু আগে আমরা যে স্টার্টারটা নিয়েছিলাম এগ পকোড়া আর ফিঙ্গার ফ্রাই, সেটাও কিন্তু খুব সুন্দর ছিল আর রিজনেবল দাম ছিল। তো তোমরা অবশ্যই মানে আমি তো এই হোটেলটাকে রেকমেন্ড করব যখন তোমরা শিলিগুড়িতে আসবে। তো এই হোটেলটাতে অবশ্যই তোমরা মানে ট্রাই করো, আমি এটা রেকমেন্ড করছি। আর সেকেন্ড জিনিস হচ্ছে এখানে আরও একটা হোটেল আছে সালুজা, যখন আমরা গত বছর এসেছিলাম তো সেই হোটেলটাতেও আমরা মানে ছিলাম আর কি। তবে ওটা কিন্তু পেট ফ্রেন্ডলি, পোষ্য নিয়ে যারা মানে আসতে চাও তারা ওই হোটেলটাতে কিন্তু যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে দেখো আমি দুটো হোটেলেরই কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। এই ব্লগটাকে আরো এগিয়ে নিয়ে গেলে অনেক বড় হয়ে যাবে। পুরো ব্যাপারটা যাতে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারো সেজন্য আমি পার্ট বাই পার্ট এই ব্লগটা দেখাচ্ছি। তো আজকে আমাদের ব্লগটা ছিল যে হাওড়া টু শিলিগুড়ি। তো আশা করছি তোমাদেরকে আমি আমার সমস্ত ইনফরমেশনগুলো দিতে পেরেছি। যদি তোমাদের কোনো ইনফরমেশনে আরো বেশি জানবার থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেটা জানাবো। আর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।